বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি উইথ ইউপিএ ইউটিউব চ্যানেল। তো স্টাডি উইথ ইউপিএ ইউটিউব চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। তোমরা জানো টিএ আর্মির একটা সিরিজ কিন্তু তোমাদের এই ইউটিউব চ্যানেলে ফ্রিতে চলছে। তো কিছুদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। কারণ আমাদের অফলাইন কোচিং সেন্টার ইউনিক বেঙ্গল কোচিং সেন্টার কিন্তু চালু হয়ে গেছে, তার জন্য একটু ভিডিও ফ্রি অনলাইন ক্লাস তোমাদের দিতে পারিনি। আর এই ইউটিউব চ্যানেলেই তোমাদের ফ্রিতে কিন্তু অগ্নিবীর, এসএসসি জিডি এবং টিএ আর্মির ক্লাসগুলো কিন্তু ফ্রিতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেঙ্গলি ভার্সনে সর্বপ্রথম এই চ্যানেলই তোমাকে প্রোভাইড করবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। চলো, তো টিএ আর্মির যে পার্ট, আজকে পার্ট 2 ক্লাস। এই পার্ট 2 তে থাকবে জিএস। পার্ট 2 যেটাতে তোমাদের আছে জিএস। জিএস এটা হচ্ছে টিএ আর্মির সেকেন্ড ক্লাস। তো আমরা চেষ্টা করব যে প্রত্যেকদিন প্রতিনিয়ত ক্লাস দেওয়ার। তো টিএ আর্মির আজ সেকেন্ড ক্লাস। টিএ আর্মির আজ যে পার্টটা হয়েছে সেটা হচ্ছে জিএস, মানে তোমরা জানো জেনারেল সায়েন্স। এটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকেও কিন্তু 15 কোশ্চেন, 30 মার্কস কিন্তু রয়েছে। তো চলো, ফার্স্ট যে টপিক, আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সাবজেক্ট অফ স্টাডি। সাবজেক্ট অফ স্টাডি থেকে কিন্তু কোশ্চেন অগ্নিবীর, টিএ আর্মি বা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে কিন্তু চলে আসে। তো বিশেষ করে অগ্নিবীর আর টিএ আর্মির জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটা হচ্ছে নেম হচ্ছে সাবজেক্ট অফ স্টাডি। তোমরা নোট ডাউন করবে, সাবজেক্ট অফ স্টাডি। তো এইগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসছে সেগুলোই কিন্তু আমরা আলোচনা করব। তো ফার্স্ট হেডিং করো নেম অফ সাবজেক্ট এন্ড স্টাডি। এটা তোমার হবে নেম অফ সাবজেক্ট, নেম অফ সাবজেক্ট, আর এটা হবে স্টাডি। তাহলে নেম অফ সাবজেক্ট আর এটা হবে স্টাডি। তো স্টাডি আর নেম অফ সাবজেক্ট কিভাবে কোশ্চেন থাকে এগুলো তোমাদেরকে এই টপিকটা বোঝানোর পর তোমাকে বলবো। এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা প্রচুর বেশি, কারণ অগ্নিবীরে কিন্তু প্রায়ই কোশ্চেন আসে। টিএ আর্মির ক্ষেত্রেও কিন্তু আসার সম্ভাবনা প্রচুর বেশি। তো ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে বায়োলজি। আমরা সবাই জানি বায়োলজি। আজকে তোমাদের একটু বাংলাটা আমি নিচে লিখে দেবো, তো তোমরা সেগুলো পড়তে থাকবে বা নোট ডাউন করতে থাকবে। বায়োলজি, বায়োলজির কথার অর্থ হচ্ছে জীববিদ্যা। বায়োলজির কথার অর্থ জীববিদ্যা। যাতে তোমাদের বেঙ্গলিটা মিনিং করে যাতে তোমরা ইংলিশটা বুঝতে পারো, সেই জন্য এটা লেখার মানে। তো বায়োলজি, বায়োলজির কথার অর্থ হচ্ছে জীববিদ্যা। দ্য স্টাডি অফ লাইফ, the study of life and plants and animals and animals। তাহলে বায়োলজি, বায়োলজির কথার অর্থ হচ্ছে জীববিদ্যা, দ্য স্টাডি অফ লাইফ এন্ড প্ল্যান্টস এন্ড অ্যানিমেল। তো কোশ্চেন কিরকম আসে এই টপিকটা শেষের পরে আমরা কিন্তু কোশ্চেন কিভাবে আসে সেটা বলবো। তাহলে ফার্স্ট হচ্ছে বায়োলজি, এটা খুব ইম্পর্টেন্ট, দ্য স্টাডি অফ লাইফ এন্ড প্ল্যান্টস এন্ড অ্যানিমেল। তার সেই সাবজেক্টটাকে কিন্তু আমরা বায়োলজি বলবো। যে টপিকে বা যে পড়াশোনাতে লাইফ কার না প্ল্যান্টস আর অ্যানিমেলের জীবন সম্পর্কে জানা যায় তাকে বলা হয় বায়োলজি। সেকেন্ড টপিক হচ্ছে জুওলজি। জুওলজি, জুওলজি, জুওলজির কথার অর্থ কি না প্রাণীবিদ্যা। প্রাণীবিদ্যা। তোমরা সবাই জানো যে জু কথার অর্থ কি, চিড়িয়াখানা। তো আমরা এটুকু বুঝতে পারছি যে জুওলজি মানে জু যেখানে আছে, চিড়িয়াখানা, সেখানে কিন্তু আমরা একটা টপিক আলোচনা করতেই পারি। জু যেখানে চিড়িয়াখানা রয়েছে, দ্য স্টাডি অফ লাইফ অফ অ্যানিমেলস, দ্য স্টাডি লাইফ অফ অ্যানিমেলস
বিকজ আমরা এটা জানি যে এই অ্যানিমেলসরা কোথায় থাকে, জুয়ে থাকে, মানে চিড়িয়াখানা। তাহলে আমরা এই টপিকের পড়াশোনাকে দা স্টাডি লাইফ অফ অ্যানিমেলস, মানে অ্যানিমেলের জীবন সম্পর্কে, পশুর জীবন সম্পর্কে কোন বইতে আমরা পড়তে পাবো বা সাবজেক্টের নাম কি হবে, জুওলজি। কোশ্চেন যেটা থাকে এই টপিকের শেষের পরে কিন্তু আমরা কোশ্চেনটা করব। এই টপিকটা এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা, যে পরের যে সাবজেক্ট অফ স্টাডি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু চলেই আসে এগুলো। পেডোলজি, পেডোলজির কথার অর্থ হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান। পেডোলজি কথার অর্থ মৃত্তিকা বিজ্ঞান। এটা দা স্টাডি অফ সয়েল, দা স্টাডি অফ সয়েল। তাহলে সয়েলের যে স্টাডি, মানে সয়েল, এই সয়েল কথার অর্থ হচ্ছে মাটি। তো যে মৃত্তিকা নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় পেডোলজি। এই পেডোলজির কথার অর্থ হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান। তো তোমরা এই বাংলা টপিকগুলো একটু তুলে রাখবে, কারণ তোমরা সবাই জানো যে টিএ আর্মির কোশ্চেন কিন্তু এখনো বলছি ইংলিশ আর হিন্দি ভার্সন হবে। ইংলিশ আর হিন্দি ভার্সন হওয়ার দরুন তোমাদের কিন্তু এই যে টপিকগুলো তোমরা যদি না বুঝতে পারো, অনেকে হিন্দি পড়তে জানে না, কিন্তু এই যে ইংরেজি টপিক এইগুলো তোমরা যদি একটু বাংলাটা লিখে রাখো তোমাদের নিজেদের করতে সুবিধা হবে। চলো নেক্সট টপিক, প্যাথোলজি। প্যাথোলজি, প্যাথোলজি, এই প্যাথোলজি তোমরা কিন্তু প্যাথোলজি সম্পর্কে অনেকেই জানো যে প্যাথোলজি আমরা কখন ইউজ করি, সেটা হচ্ছে রোগের অধ্যয়ন। অধ্যয়ন মানে পড়াশোনা আর কি। প্যাথোলজি, প্যাথোলজি, এই প্যাথোলজি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো প্যাথোলজি সাবজেক্টের সাথে তোমরা কিন্তু পরিচিত। দ্য স্টাডি অফ ডিজিজ, দ্য স্টাডি অফ ডিজিজ, দ্য স্টাডি অফ ডিজিজ, সেটাকেই কিন্তু প্যাথোলজি বলছে। দ্য স্টাডি অফ ডিজিজ। পেডোলজি দ্য স্টাডি অফ সয়েল, মানে মাটি নিয়ে পড়াশোনা, মৃত্তিকা নিয়ে পড়াশোনাকে কিন্তু বলা হয় পেডোলজি। আর প্যাথোলজি রোগের অধ্যয়ন। ডিজিজ কথার অর্থ হচ্ছে রোগ, ডিজিজ কথার অর্থ রোগ। তারপরে যে টপিক, এটা কিন্তু মানে যে স্টাডিজ নেম অফ সাবজেক্টের মধ্যে পড়ছে, এটা কিন্তু ডবল স্টার দিয়ে রাখো, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু এসেছে। এটা কি নেম অফ সাবজেক্টের, কিন্তু এটা যেটা বলবো তোমরা ডবল স্টার দিয়ে রাখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এসেছে। ওডোন্টোলজি, 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 এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু তোমাদের এসেছে ওডোন্টোলজি। ওডোন্টোলজি দা স্টাডি অফ টিথ, দা স্টাডি অফ টিথ, এটা কিন্তু তোমরা লিখে রাখো। টিথ কথার অর্থ হচ্ছে দাঁত। ওডোন্টোলজি, এই ওডোন্টোলজির কথার অর্থ হচ্ছে দন্ত বিষয়ক বিজ্ঞান, দন্ত বিষয়ক বিজ্ঞান। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, এই টপিকটা কিন্তু তোমাদের এসেছে। ওডোন্টোলজি, দন্ত বিষয়ক বিজ্ঞান, দা স্টাডি অফ টিথ, দাঁত সম্পর্কে পড়াশোনাকে কিন্তু বলা হয় ওডোন্টোলজি। তারপরেরটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তো তোমাদের বলছি তোমরা নোট ডাউন করো। প্যালেন্টিওলজি, পি এ এল এ ই ও এন টি ও এল ও জি ওয়াই, প্যালেন্টিওলজি। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু তোমাদের পড়েছে। দা স্টাডি অফ, দা স্টাডি অফ ফসিলস, দা স্টাডি অফ, দা স্টাডি অফ ফসিলস, দা স্টাডি অফ ফসিলস। ফসিলস কথার অর্থ হচ্ছে জীবাশ্ম, জীবাশ্ম, ফসিলস কথার অর্থ হচ্ছে জীবাশ্ম। দা স্টাডি অফ ফসিলস, প্যালেন্টিওলজি। এই টপিকটা কিন্তু, এই দুটো টপিক মোস্ট ইম্পর্টেন্ট, কারণ প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই কোশ্চেন গুলো পড়েছে। তারপরে যে কোশ্চেনটা, তারপরে যে টপিক বা নেম অফ সাবজেক্টের মধ্যে এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভাইরোলজি। এটা মনে রাখার খুব সহজ উপায় আছে। ভাইরোলজি যেটা দা স্টাডি অফ
the study of viruses। এই ভাইরাস থেকে কিন্তু ভাইরোলজি কথাটা তোমরা কিন্তু মনে রাখতে পারবে। তাহলে এটা কি না ভাইরোলজি, ভাইরোলজির কথার অর্থ হচ্ছে the study of viruses। তাহলে কি ভাইরাস বিদ্যা, যে স্টাডিতে আমরা ভাইরাস নিয়ে পড়াশোনা বা অধ্যয়ন করি সেটাকেই ভাইরোলজি বলা হয়। তারপরের টপিক, এটাও খুব ইম্পর্টেন্ট, ভাইরোলজির পর সাইটোলজি। সাইটোলজি এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু এসেছে সাইটোলজি, এটাও কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সাইটোলজি টপিকে পড়ছে। দ্য স্টাডি অফ সেল, দ্য স্টাডি অফ সেল। সেল কথার অর্থ হচ্ছে কি, সেল কথার অর্থ হচ্ছে কোষ। the study of cell, the study of cell, cytology, cytology, the study of cell, এটা হচ্ছে কোষ বিদ্যা বলা হয়, যে বিজ্ঞানে কোষ নিয়ে পড়াশোনা বা অধ্যয়ন করা হয় তাকে বলা হয় সাইটোলজি। তাহলে ফার্স্ট হয় এটা ভাইরোলজি, the study of viruses, আর সাইটোলজি কোষ বিদ্যা, the study of cell। তারপরে যে নেম অফ স্টাডি, এটাও খুব ইম্পর্টেন্ট। তোমাদের যতগুলো টপিক করাচ্ছি এগুলো কিন্তু বেছে নিয়ে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের পড়াচ্ছি, তো তোমরা কিন্তু এগুলো নোট ডাউন করতে থাকবে। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অগ্নিবীর, টিএ আরবি এই সকল ক্ষেত্রে, তো এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছে। তো তারপরের টপিক হচ্ছে অস্টিওলজি। অস্টিওলজি কি, অস্টিওলজি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অস্টিওলজি, অস্টিওলজি দ্য স্টাডি অফ বোনস, the study of bones। bones কথার অর্থ হচ্ছে হাড়, হাড়। the study of bones যেটাকে হাড় বা অস্থি বলা হয়, হাড় বা অস্থি, the study of bones এটাকে বলা হয় অস্থি বিদ্যা বা অস্থি তত্ত্ব, অস্থি তত্ত্ব, the study of bones। এই অস্টিওলজি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে চলে আসে, এই ধরনের কোশ্চেন পরবর্তীকালেও আসতে পারে। অস্টিওলজির পর আমরা চলে যাব বোটানি। আমরা জানি বোটানি কিন্তু খুব একটা সহজ ভাষা, যেটা আমরা সবাই পরিচিত, যারা পরিচিত নয় তারা জেনে নাও। বোটানি, বোটানি হচ্ছে the study of life of plants, the study of life of plants, the study of life of plants, the study of life of plants। life of plants মানে উদ্ভিদের জীবন সম্পর্কে পড়াকেই বলা হয় বোটানি বা অধ্যয়ন করাকে। বোটানির কথার অর্থ হচ্ছে উদ্ভিদ বিদ্যা, উদ্ভিদ বিদ্যা। তো এই দুটো টপিক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। অস্টিওলজি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আসে। দ্য স্টাডি অফ বোনস, বোনস কথার হচ্ছে অস্থি, সেটাকে অস্টিওলজি বলা হয়। এটা কিন্তু তোমরা ডবল স্টার দিয়ে রাখবে, বিকজ এরপরে যেগুলো তোমাদেরকে আমি দেখাবো এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু এসেছে। পোমোলজি, পোমোলজি এই পোমম কথাটা থেকে পোমোলজি কথাটা এসেছে। পোমম, পোমম হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে। এই পোমম একটা ল্যাটিন ওয়ার্ড, যা থেকে কিন্তু যার অর্থ হচ্ছে ফল, এটা একটা ল্যাটিন ওয়ার্ড। তাহলে সব সময় মনে রাখবে পোমোলজি কথার অর্থ, পোমম, পোমম কথার অর্থ হচ্ছে যেটার অর্থ ফল, আর এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যেখানে ফল বোঝাই যাচ্ছে। তাহলে পোমোলজি কথার অর্থ হচ্ছে the study of fruits, the study of fruits, the study of fruits। fruits কথার অর্থ হচ্ছে ফল। তাহলে এই পোমোলজি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কিন্তু ডবল স্টার দিয়ে রাখবে। পোমোলজি যার কথার অর্থ হচ্ছে পোমম থেকে এসেছে, এটার কথার অর্থ ফল। the study of fruits, fruits হচ্ছে কথার অর্থ হচ্ছে ফল, ফল নিয়ে অধ্যয়নকে বলা হয় পোমোলজি।
লিখে রাখবে ফল ফল নিয়ে অধ্যয়নকে বলা হয় পোমোলজি। তারপরটা খুব ইম্পর্টেন্ট, এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছে, অঙ্কোলজি। অঙ্কোলজি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে বহুবার এসেছে। অঙ্কোলজি, অঙ্কোলজি কথার অর্থ হচ্ছে দা স্টাডি অফ ক্যান্সার। অঙ্কোলজি কথার অর্থ হচ্ছে দা স্টাডি অফ ক্যান্সার। তার মানে এটা অঙ্কোলজির কথার অর্থ হচ্ছে ক্যান্সার নিয়ে অধ্যয়ন। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু বহুবার এসেছে, এটা তোমরা একটু ডবল স্টার দিয়ে রাখবে। অঙ্কোলজির কথার অর্থ হচ্ছে দা স্টাডি অফ ক্যান্সার, সেটাকে কিন্তু আমরা অঙ্কোলজি বলে। তারপরে যে তোমাদের যে কোশ্চেনটা আছে সেটাও ইম্পর্টেন্ট, টিস্যু কালচার। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। টিস্যু কালচার কথা হচ্ছে কলাকর্ষণ, এটা টিস্যু কালচার। এই টিস্যু কথার অর্থ আর্টিফিশিয়াল কাল্টিভেশন অফ সেলস। এই কোষ নিয়ে আর্টিফিশিয়াল কাল্টিভেশন অফ সেলস। এটাও কিন্তু বহুবার এই কোশ্চেনে আসে। টিস্যু কালচার হচ্ছে আর্টিফিশিয়াল কাল্টিভেশন অফ সেলস। টিস্যু কালচার কিন্তু ইম্পর্টেন্ট। তারপরের টপিকে যেটা আছে সেটা হচ্ছে ফাইকোলজি। এই ফাইকোলজি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনটা কিন্তু আসে। তো ফাইকোলজি কথার অর্থ হচ্ছে দা স্টাডি অফ অ্যালগি কথার অর্থ হচ্ছে শৈবাল। তাহলে ফাইকোলজি শৈবাল নিয়ে অধ্যয়ন। দা ফাইকোলজি কথার অর্থ হচ্ছে শৈবাল নিয়ে অধ্যয়ন। এখানে একটু অ্যালগি বানানটা ভুল হয়ে গেছে, সরি। তো শৈবাল নিয়ে অধ্যয়নকে কি বলা হয়? ফাইকোলজি। কোশ্চেন কিরকম আসে এই টপিকের শেষে কিন্তু তোমাদের কোশ্চেন গুলো দেখাবো কিভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসে। তো চলো তারপর নেক্সট টপিক দেখি। তারপরে যে তোমাদের কোশ্চেন আসে নিউরোলজি। এটা কাট দেখি যে টপিক, এই টপিক কিন্তু একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পরীক্ষায় চলে আসে। নিউরোলজি কি না, দা স্টাডি অফ নার্ভস। তোমরা জানো নার্ভস, এই নার্ভস থেকে কিন্তু নিউরোলজি, এই কথাটা তোমরা মনে রাখবে। স্নায়ু। নার্ভস কথার অর্থ হচ্ছে স্নায়ু। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা একটু নোট ডাউন করে রাখবে। নিউরোলজি দা স্টাডি অফ নার্ভস, তাহলে এটাকে কি বলা হয়? স্নায়ুবিদ্যা, নিউরোলজি। তারপরে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ফার্মাসি। এটা আমরা সবাই পরিচিত, তাও যারা জানো না তারা এখান থেকে জেনে নাও। ফার্মাসি হচ্ছে কি? ফার্মাসি এটা হচ্ছে দা স্টাডি অফ প্রিপেয়ারিং এন্ড মিক্সিং অফ মেডিসিন। The study of preparing and mixing of medicine। তোমরা জানো যে মেডিসিন কথার অর্থ হচ্ছে ঔষধ, বা আমরা যেটাকে ওষুধও বলে থাকি। তো প্রিপেয়ারিং প্রস্তুতিকরণ ক্ষেত্রে যে বিদ্যা নিয়ে প্রস্তুতিকরণ করা হয় প্রত্যেকটা ঔষধের, সেটাকে আমরা ফার্মাসি বলি।
তারপর নেক্সট যে টপিক সেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, অলেরিকালচার। অলেরিকালচার কি না, দ্য স্টাডি অফ ভেজিটেবল গ্রোয়িং। তোমরা জানো যে ভেজিটেবল কথার অর্থ হচ্ছে শাকসবজি, তার বৃদ্ধি নিয়ে পড়াশোনা। গ্রোয়িং হচ্ছে বৃদ্ধি। অলেরিকালচার এটা কিন্তু পরীক্ষাতে আসেনি, তবে এলেও আসতে পারে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট ডাউন করতে থাকো। তারপরে যে টপিক অলেরিকালচারের পর টপিক যেটা অর্নিথোলজি, মোস্ট ইম্পর্টেন্ট কারণ অগ্নিবীর 2024 এ কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। অর্নিথোলজি অর্নিথোলজির কথার অর্থ হচ্ছে পক্ষীবিদ্যা। এটা কিন্তু অগ্নিবীর, টিএ, আর্মি এগুলোর ক্ষেত্রে কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট। অর্নিথোলজি, the study of birds, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বার্ডস কথার অর্থ হচ্ছে পক্ষী বা পাখি, তাহলে পক্ষী বা পাখি, তাহলে হচ্ছে অর্নিথোলজির কথার অর্থ হচ্ছে পক্ষী বা পাখি। দ্য স্টাডি অফ বার্ডস, অর্নিথোলজি, এটা কিন্তু তোমরা নোট ডাউন করবে, এখনো বলছি, কারণ এটা অগ্নিবীর 2024 এ কোশ্চেনটা এসেছে। পরের টপিক, তারপরে কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অগ্নিবীর 24 এ কিন্তু এসেছে এই কোশ্চেনটা, আর টি আর্মির জন্য খুব ইম্পর্টেন্ট। হর্টিকালচার কথার অর্থ হচ্ছে উদ্যানবিদ্যা। তাহলে কি না, দ্য স্টাডি of growing fruits, vegetables and flowers. The study of growing fruits, vegetables and flowers. তাহলে উদ্যানবিদ্যা, এই হর্টিকালচার কিন্তু অগ্নিবীর টিআরমির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেনটা এসেছিল। হর্টিকালচার, দ্য স্টাডি অফ গ্রোয়িং ফ্রুটস, ভেজিটেবলস এন্ড ফ্লাওয়ার্স। তো আজকের এই টপিকে কিন্তু এই কোশ্চেনগুলো ছিল। তো তোমাদের বলে দেই, এই কোশ্চেনের মধ্যে কিন্তু আমরা অনেক কোশ্চেন ছিল যেগুলো বাছাই করে এই কোশ্চেনগুলো নিয়েছি, কারণ বিগত বছরে এই প্রত্যেকটা টপিকের মধ্যে কিন্তু এই কোশ্চেনগুলো এসেছিল। হর্টিকালচার এছাড়াও যেগুলো তোমাদেরকে ডবল স্টার বা ট্রিপল স্টার করে দিয়েছি, তোমরা কিন্তু সেই কোশ্চেনগুলো দেখে যাবে। এবার কিভাবে কোশ্চেন আসে আমরা তোমাদের দেখাবো। তারপরে কিন্তু এটাও ডবল স্টার থাকবে, কারণ এইটা তোমাদের এসেছে জেনেটিক্স। এটুকু তোমরা বুঝতে পারছো যে এটা শুনে জেনেটিক্স জিন থেকে এসেছে, জিন, তোমরা এটা বুঝেছো, জিন কিন্তু তোমরা জিনের সাথে পরিচিত। জেনেটিক্স কথার অর্থ হচ্ছে ইনহেরিটেন্স এন্ড ভেরিয়েশন, দ্য স্টাডি অফ inheritance and variation inheritance and variation, সরি ডাবল আর হবে না, একটা ভেরিয়েশন। তাহলে জেনেটিক্স কথার অর্থ হচ্ছে বংশগতিবিদ্যা। এই কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই টপিকের কোশ্চেন কিন্তু খুব আসে। জেনেটিক্স, বংশগতিবিদ্যা, তাহলে কি দা স্টাডি অফ ইনহেরিটেন্স এন্ড ভেরিয়েশন। ইনহেরিটেন্স কথার অর্থ হচ্ছে বংশগতি বা উত্তরাধিকারী,
ইনহেরিটেন্স কথার অর্থ বংশগতি বা উত্তরাধিকারী, আর ভ্যারিয়েশন কথার অর্থ হচ্ছে প্রকরণ। প্রকরণ। তো জেনেটিক্স দ্য স্টাডি অফ ইনহেরিটেন্স এন্ড ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন কথার অর্থ প্রকরণ এবং বংশগতি। এটা খুব ইম্পর্টেন্ট টপিক ছিল, তোমরা নোট ডাউন করে নাও। জেনেটিক্স কথার অর্থ হচ্ছে বংশগতি বিদ্যা। তো এই টপিকের মধ্যে কোশ্চেন কিরকম আছে, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা এসেছিল অগ্নিবীর আর টিএ আর্মির ক্ষেত্রে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দা স্টাডি অফ বার্ডস, the study of birds is called, option A ornithology, option B phycology, option C cytology, option D biology। এটা কিন্তু অগ্নিবীরের একটা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য স্টাডি অফ বার্ডস ইজ কল্ড অর্নিথোলজি, ফাইকোলজি, সাইটোলজি, বায়োলজি। অ্যাকচুয়ালি আমরা টপিক ওয়াইজ যেভাবে পড়িয়েছিলাম, তোমরা দেখবে যে বার্ডস কথাটা রয়েছে, বার্ডস কথার অর্থ রয়েছে মানে তোমাদের কি শিখিয়েছি যে দ্য স্টাডি অফ বার্ডস, তার কথার অর্থ হচ্ছে অর্নিথোলজি, পক্ষীবিদ্যা। তাহলে অপশন এ হবে রাইট অ্যানসার। তো এইরকম কোশ্চেন কিন্তু তোমাদের তুলে দেওয়া থাকবে তোমাদের টিএ আর্মির ক্ষেত্রে, কিন্তু এইগুলো যে ওয়েব মার্ক আছে সেই ওয়েব মার্কে তোমাদের অ্যানসার করতে হবে। তো অর্নিথোলজি হবে রাইট অ্যানসার। তো চলো আজকের ক্লাস এখানে, জিএস ক্লাস শেষ হচ্ছে। পরবর্তীকালে আমরা প্রতিনিয়ত ভিডিও আনার চেষ্টা করব, প্রত্যেকটা ফ্রি ক্লাস করার জন্য, কারণ এই চ্যানেলেই তুমি অগ্নিবীর টিএ আর্মি রিলেটেড ক্লাস ফ্রিতে পাবে। তো এখনো যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা সাবস্ক্রাইব করো, এবং ইউনিক বেঙ্গল কোচিং সেন্টার তোমরা আজই যোগাযোগ করো। ইউনিক বেঙ্গল কোচিং সেন্টার আমাদের কিন্তু অফলাইন কোচিং সেন্টারও রয়েছে, যেটা রয়েছে তমলুক, পূর্ব মেদিনীপুর, স্টিমার ঘাট। তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো, আসার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে থাকো। তো চলো পরের বারে আমরা টিআরবি নেক্সট ক্লাস জিকে যেটা রয়েছে সেটাও আসবো। এইভাবে কিন্তু কোশ্চেন আসে, কোশ্চেন তোমাদের টপিক ওয়াইজ পড়ানোর কারণ প্রত্যেকটা যাতে শর্ট ভাবে মনে থাকে। তো টপিক ওয়াইজ এইভাবে পড়ানোর পর এইভাবে কিন্তু কোশ্চেন আসে, কোশ্চেন গুলো একটু কনসেন্ট্রেশন দিয়ে তোমরা দেখবে যে কোশ্চেন কিন্তু এইভাবে আসে, আর টপিক ওয়াইজ ওইভাবে পড়লে আমরা শুধু এটাই দেখবো যে বার্ডস আছে আর অর্নিথোলজি আছে, সেটা দেখে কিন্তু আমরা ঠিক মারতে পারবো বা আমরা ওই মার্কে গোল করতে পারবো। না হলে যদি কারো ইংরেজি পড়তে অসুবিধা হয়, তারা কিন্তু বাংলা মানে করে তোমরা পাশে এরকম লিখে পড়বে, আর সেই বাংলা মানে করতে অসুবিধা হলে তোমরা গুগল বা কোনো কিছু সাহায্য নিতে পারো। তো চলো, জয় হিন্দ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী টিএর ক্লাসের জন্য, টিএর ক্লাসে, টিআরবি যে সিজনের ক্লাস পরের বার দেখা হচ্ছে। তো অফলাইনে কিন্তু তোমরা আসতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করো, ইউনিক বেঙ্গল কোচিং সেন্টার, যেটা তমলুক, পূর্ব মেদিনীপুর, স্টিমার ঘাটে রয়েছে। জয় হিন্দ বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।